أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাহমুদুল হাসান শাহেদ স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তাফহিমুল কোরআন বাংলা চ্যানেলে। প্রিয় দর্শক, আজ আমরা এমন দুটি আয়াত নিয়ে আলোচনা করব যেখানে আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন একদিকে তার অসীম রহমতের নিদর্শন, আর একদিকে মানুষের অবাধ্যতার ভয়ানক পরিণতি। আপনি কি জানেন, যখন এক তৃষ্ণার্ত জাতির জন্য আল্লাহ পাহাড় থেকে ঝরিয়ে দিয়েছিলেন ঝর্ণাধারা, আর সেই জাতি কিছু সময় পর অকৃতজ্ঞ হয়ে পড়েছিল, যা তাদের জীবন নিয়ে আসে ভয়াবহ বিপর্যয়। এই আয়াতগুলোতে লুকিয়ে আছে এমন কিছু শিক্ষা যা আমাদের প্রতিদিনের জীবনে গভীরভাবে প্রযোজ্য। আসুন মনোযোগ দিয়ে শুনি সূরা বাকারার ৭ম রুকু আয়াত ৭ থেকে ৬১ পর্যন্ত এবং বুঝে নিই এর মহৎ বার্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ। বাংলা অনুবাদ। স্মরণ করো যখন মূসা তার জাতির জন্য পানির দোয়া করল, তখন আমরা বললাম, অমুক পাথরের ওপর তোমার লাঠিটি মারো। এর ফলে সেখান থেকে 12টি ঝর্ণাধারা উচ্ছ্বারিত হলো। প্রত্যেক গোত্র তার পানি গ্রহণের স্থান জেনে নিল। সে সময় ও নিদর্শন দেয়া হয়েছিল যে আল্লাহ প্রদত্ত রিজিক খাও, পান করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। ৭৬ নং টিকা। সে পাথরটি এখনও সিনাই উপদ্বীপে রয়েছে। পর্যটকরা এখনও গিয়ে সেটি দেখেন। পাথরের গায়ে এখনও ঝর্ণার উৎস মুখের গর্তগুলো দেখা যায়। 12টি ঝর্ণাধারা প্রবাহিত করার কারণ ছিল এই যে বনী ইসরায়েলদেরও 12টি গোত্র ছিল। প্রত্যেক গোত্রের জন্য আল্লাহ একটি করে ঝর্ণা প্রবাহিত করেন। তাদের মধ্যে পানি নিয়ে কলহ সৃষ্টি না হয়, এজন্য এই পদ্ধতি অবলম্বিত হয়েছিল। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। বাংলা অনুবাদ। স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা একই ধরনের খাবারের উপর সবর করতে পারি না। তোমার রবের কাছে দোয়া করো যেন তিনি আমাদের জন্য শাক সবজি, গম, রসুন, পেঁয়াজ, ডাল ইত্যাদি কৃষিজাত দ্রব্যাদি উৎপন্ন করেন।
তখন মূসা বলেছিল, তোমরা কি একটি উৎকৃষ্ট জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস নিতে চাও? তাহলে তোমরা কোনো নগরে গিয়ে বসবাস করো, তোমরা যা কিছু চাও সেখানে পেয়ে যাবে। অবশেষে অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছালো যার ফলে লাঞ্ছনা, অধঃপতন, দুরবস্থা ও অনটন তাদের উপর চেপে বসল এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ফেলল। এ ছিল তাদের আল্লাহর আয়াতের সাথে কুফরি করার এবং পয়গম্বরদেরকে অন্যায়ভাবে হত্যা করার ফল। এটি ছিল তাদের নাফরমানির এবং শরিয়াতের সীমা লঙ্ঘনের ফল। ৭৭ নং টিকা। এর অর্থ এই নয় যে বিনা শ্রমে লব্ধ মান্না ও সালোয়া বাদ দিয়ে তোমরা এমন জিনিস চাচ্ছ যে জন্য শারীরিক মেহনত করে কৃষি করতে হয়। বরং এর অর্থ হচ্ছে যে মহান উদ্দেশ্যে তোমাদের মরুচারিতায় লিপ্ত করা হয়েছে, তার মোকাবেলায় খাদ্যের স্বাদ তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে উঠেছে। ফলে তোমরা ওই মহান উদ্দেশ্য ত্যাগ করতে প্রস্তুত হয়েছ, কিন্তু সামান্য সময়ের জন্য ওই খাদ্যের স্বাদ থেকে বঞ্চিত থাকতে চাও না। ৭৮ নং টিকা। আয়াতের সাথে কুফরি করা হয়েছে বিভিন্নভাবে। যেমন, এক, আল্লাহ প্রদত্ত শিক্ষাবলীর মধ্য থেকে যে কথাটিকে নিজেদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা ও আশা আকাঙ্ক্ষার বিরোধী পেয়েছে তাকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। দুই, কোনো বক্তব্যকে আল্লাহর বক্তব্য জানার পরও পূর্ণ দাম্ভিকতা, নির্লজ্জতা ও বিদ্রোহাত্মক মনোভাব সহকারে তার বিরুদ্ধাচরণ করেছে এবং আল্লাহর নির্দেশের কোনো পরোয়া করেনি। তিন, আল্লাহর বাণীর অর্থ ও উদ্দেশ্য ভালোভাবে জানার ও বুঝার পরও নিজের ইচ্ছা অনুযায়ী তার মধ্যে পরিবর্তন সাধন করেছে। ৭৯ নং টিকা। বনি ইসরাইল নিজেদের এই অপরাধকে নিজেদের ইতিহাস গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণনা করেছে। উদাহরণস্বরূপ বাইবেলের কয়েকটি ঘটনা এখানে উদ্ধৃত করছি। এক, হজরত সুলাইমানের পর ইসরায়েলি সাম্রাজ্য দুটি রাষ্ট্রে, জেরুজালেমের ইয়াহুদিয়া রাষ্ট্র এবং সামরিয়ার ইসরায়েল রাষ্ট্র বিভক্ত হয়ে যায়। তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ চলতে থাকে। অবশেষে ইহুদিয়া রাষ্ট্র নিজেদের ভাইদের বিরুদ্ধে লড়াই করার জন্য দামেস্কের আরবি রাষ্ট্রের সাহায্য প্রার্থনা করে। এতে আল্লাহর হুকুমে হানানি বনি ইয়াহুদিয়া রাষ্ট্রের শাসক আসাকে কঠোরভাবে সতর্ক করে দেন, কিন্তু আসা এই সতর্কবাণী গ্রহণ করার পরিবর্তে আল্লাহর নবীকে কারারুদ্ধ করেন। দুই, হজরত ইলিয়াস আলাইহিসসালাম যখন বালদেবতার পূজার জন্য ইহুদিদের তিরস্কার করেন এবং নতুন করে আবার তাওহীদের দাওয়াত দিতে থাকেন, তখন সামারিয়ার ইসরায়েলি রাজা আখিয়াব নিজের মুশরিক স্ত্রীর প্ররোচনায় তার প্রাণনাশের সর্বাত্মক প্রচেষ্টায় মেতে ওঠেন। ফলে তাকে সিনাই উপদ্বীপের পর্বাঞ্চলে আশ্রয় নিতে হয়। এ সময় হজরত ইলিয়াস যে দোয়া করেন তার শব্দাবলী ছিল নিম্নরূপ: বনি ইসরায়েল তোমার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছে, তোমার নবীদের হত্যা করেছে তলোয়ারের সাহায্যে এবং একমাত্র আমিই বেঁচে আছি, তাই তারা আমার প্রাণনাশের চেষ্টা করছে। তিন, সত্য ভাষণের অপরাধে হজরত মিকাই নামে আরেকজন নবীকেও এই ইসরায়েলি শাসক আখিয়াব কারারুদ্ধ করে। সে হুকুম দেয়, এই ব্যক্তিকে বিপদের খাদ্য খাওয়াও এবং বিপদের পানি পান করাও। চার, আবার যখন ইয়াহুদিয়া রাষ্ট্রে প্রকাশ্যে মূর্তি পূজা ও ব্যভিচার চলতে থাকে এবং হজরত জাকারিয়া আলাইহিসসালামের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন, তখন ইহুদি রাজা ইউয়াসের নির্দেশে তাকে মূল হাইকেলে সুলাইমানিতে মাকদিস পবিত্র স্থানে জবেহ ক্ষেত্র এর মাঝখানে প্রস্তরাঘাতে হত্যা করা হয়। 5, অতঃপর আশুরিয়াদের হাতে যখন সামারিয়াদের ইসরায়েলি রাষ্ট্রের পতন হয় এবং জেরুজালেমের ইহুদি রাষ্ট্র ধ্বংসের মুখোমুখি হয়, তখন ইয়ারমিয়াহ বনি নিজের জাতির
পতনে আর্তনাদ করে ওঠেন। তিনি পথে ঘাটে অলিতে গলিতে নিজের জাতিকে সম্বোধন করে বলতে থাকেন, সতর্ক হও, নিজেদেরকে সংশোধন করো, অন্যথায় তোমাদের পরিণাম সামারিয়া জাতির চাইতেও ভয়াবহ হবে। কিন্তু জাতির পক্ষ থেকে এই সাবধান বাণীর বিরূপ জবাব আসে। চারদিক থেকে তার উপর প্রবল বৃষ্টিধারার মতো অভিশাপ ও গালিগালাজ বর্ষিত হতে থাকে। তাকে মারধর করা হয়, কারারুদ্ধ করা হয়, ক্ষুধা ও পিপাসায় শুকিয়ে মেরে ফেলার জন্য রশি দিয়ে বেঁধে তাকে কর্দমাক্ত কুয়ার মধ্যে ঝুলিয়ে রাখা হয়। তার বিরুদ্ধে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করার এবং বিদেশি শত্রুর সাথে আতাত করার অভিযোগ আনা হয়। 6, আমোস নামক আর একজন নবী সম্পর্কে বলা হয়েছে, যখন তিনি সামারিয়ার ইসরায়েলি রাষ্ট্রের ভ্রষ্টতা ও ব্যভিচারের সমালোচনা করেন এবং এই অসৎ কাজের পরিণাম সম্পর্কে তাদেরকে সতর্ক করে দেন, তখন তাকে চরম পত্র দিয়ে বলে দেওয়া হয়, এ দেশ থেকে বের হয়ে যাও এবং বাইরে গিয়ে নিজের নবুয়ত প্রচার করো। 7, হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম যখন ইহুদি শাসক হিরোডিয়াসের দরবারে প্রকাশ্যে অনুষ্ঠিত ব্যভিচার ও নৈতিকতা বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানান, তখন প্রথমে তাকে কারারুদ্ধ করা হয়। তারপর বাদশাহ নিজের প্রেমিকার নির্দেশ অনুসারে জাতির এই সবচেয়ে সৎ ও ন্যায়নিষ্ঠ ব্যক্তিটির শিরচ্ছেদ করে। কর্তৃত মস্তক একটি থালায় করে নিয়ে বাদশাহ তার প্রেমিকাকে উপহার দেয়। 8, সবশেষে হজরত ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে বনি ইসরায়েলের আলেম সমাজ ও জাতীয় নেতৃবৃন্দের ক্রোধ উদ্দীপিত হয়, কারণ তিনি তাদের পাপ কাজ ও লোক দেখানো সৎ কাজের সমালোচনা করতেন, তাদেরকে ঈমান ও সৎ কাজের দিকে আহ্বান জানাতেন। এসব অপরাধে তার বিরুদ্ধে মিথ্যা মামলা তৈরি করা হয়। রোমান আদালত তাকে প্রাণদণ্ড দানের সিদ্ধান্ত করে। রোমান শাসক পিলাতিস যখন ইহুদিদের বলল, আজিদের দিন আমি তোমাদের স্বার্থে ঈসা ও বারাবা ডাকাতের মধ্য থেকে একজনকে মুক্তি দিতে চাই, আমি কাকে মুক্তি দিব? ইহুদিরা সমস্বরে বলল, আপনি বারাকাকে মুক্তি দিন এবং ঈসাকে ফাঁসি দিন। এই হচ্ছে ইহুদি জাতির অপরাধমূলক কর্মকাণ্ডের একটি কলঙ্কজনক অধ্যায়। কোরআনের উল্লেখিত আয়াতসমূহে সংক্ষেপে এদিকে ইঙ্গিত করা হয়েছে। বলা বাহুল্য, যে জাতি নিজের ফাসিক ও দুশ্চরিত্র সম্পন্ন লোকদেরকে নেতৃত্বের আসনে বসাতে এবং সৎ ও উন্নত চরিত্রের অধিকারী লোকদেরকে কারাগারে স্থান দিতে চায়, আল্লাহ তাদের ওপর অভিশাপ বর্ষণ না করলে আর কাদের উপর অভিশাপ বর্ষণ করবেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা সূরা বাকারার 7ম রুকুর আয়াত 60 থেকে 61 পর্যন্ত শুনলাম এবং এর তাফসির থেকে শিখলাম কিভাবে আল্লাহর দেয়া নিয়ামতের শুকর আদায় করা উচিত এবং অকৃতজ্ঞতা মানুষের জন্য কত বড় ধ্বংস ডেকে আনতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করেন, আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন কোরআনের তাফসির নিয়ে আমরা নিয়মিত ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।